এখানে এই ধরনের ম্যাথ, এখানে কি হচ্ছে এক্স অনবে, আগে আগে বেসিক বোঝেন আগে। হ্যাঁ, এখানে কি করবেন, লসাগু করলেন, এখানে এক্স লসাগু করলে এখানে এক্স হবে, মনে মনে কত ওয়ান, তাহলে এখানে কত এক্স স্কোয়ার হবে, প্লাস এখানে ওয়ান হবে, সমান সমান কত টু হবে, বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কত টু এক্স। 2x। তো এখানে আপনি কিন্তু এক্স ডিভাইড কত, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেওয়া আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এখানে দেওয়া আছে। স্যার তো সাউন্ড আসে না তো। তাহলে পাচ্ছেন সবাই? জি স্যার, জি পাচ্ছি স্যার। পাচ্ছি, ওনার সমস্যা। স্যার, সমস্যা বোর্ডটাও নেই। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, লেখাগুলো স্পষ্ট মনে তাহলে হচ্ছে। এখানে টু এক্স আপনি প্লাস হচ্ছে নিজেই কত, answer এখানে দেন। এক্স হবে। দেখেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে আমি টু এক্স লিখলাম। হুম, হ্যাঁ, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পরিবর্তে আমরা কি লিখলাম, এই যে টু এক্স লিখলাম। এখানে দেখেন এক্স এখানে কত থ্রি এক্স হবে, সমান সমান কত ওয়ান বাই থ্রি হবে। এটা একটা আনসারের অনুরূপ, বুঝতে পারছেন? এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি ডিরেক্ট এক্স এর মান বের করতে পারেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান সমান সমান কত জিরো। এটা কিন্তু মিল টার্মও করা যায়, আবার বর্গও সূত্র হবে, এটা দেখলে বলা যায় বর্গের সূত্র এটা। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অথবা মিল টার্মও করা যায়। তাহলে এখানে কত এক্স মাইনাস এখানে ওয়ান হোল স্কোয়ার সমান সমান কত জিরো। তো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো হলে কত, বর্গমূল করলে এখানে এক্স মাইনাস ওয়ান হবে, আর জিরো বর্গমূল করলে জিরোই হয়। তাহলে এক্স এর মান কত ওয়ান। তো আপনি 1। আপনি কি করবেন, এটার মান তাহলে এখানে কি করবেন, ওয়ান ধরবেন। কি করবেন, এখানে এক্স এর মান কত তাহলে 1। ওয়ান। আর নাই। যদি ওয়ান দেন উপরে ওয়ান থাকবে, আর নিচে কি থ্রি থাকবে না, বলেন ওয়ান স্কোয়ার ওয়ান জি ওয়ান মানে স্যার। থ্রি। Just 1। তাহলে এটা হয়ে, তাহলে আপনি যদি রিটেন মেথডে আসার কথা না, তারপরে বলে দিচ্ছি এটাকে সিম্পলিফাই করে এক্স এর মান বের করে এখানে পুট করবেন। আরেকটা বিষয় যদি আপনি এটা আবার চিন্তা করেন, এখানে বলেন তো এ ওয়ান, আচ্ছা এখানে ওয়ান, এখানে ওয়ান বাই এক্স, এক্স এখানে ওয়ান বাই এক্স আছে, আমি যদি এখানে ওয়ান ধরি, হ্যাঁ ভালো করে বুঝি, ওয়ান ধরি আর এখানে ওয়ান ধরি, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু হয় না, তার মানে এক্স এর মান ওয়ান বসালে ঠিক হয়, তাই না জি বলেন? স্যার। এটা জি অটোমেটিক স্যার। বলে, এই ধরনের ম্যাথে সবসময় ওয়ান দিবেন, মিলে যাবে। ওয়ান যদি হয় তাহলে ওয়ান হলে কি, এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, তাহলে ওয়ান বাই কত থ্রি না বলে না, জি স্যার। ওয়ান। তাহলে আপনি দেখে মাত্রই ম্যাথটা হয়ে যাবে, ম্যাথ করতে হবে না। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 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 এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকে, এখানে টু থাকে, তাহলে এখানে অবশ্যই এটা ওয়ান দিবেন। এবং বীজগণিত সবসময় এভাবে, মানে সূত্র সূত্র চেয়ে এভাবেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে এক্স এর মান ওয়ান বললে এখানে ওয়ান ওয়ান যোগ করলে টু হয়, মিলে যায়, তার মানে এক্স এর মান ওয়ান। এক্স এর মান ওয়ান ধরলে এখানে কত ওয়ান হবে, ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান ওয়ান, এখানে তিনটা ওয়ান, তার মানে থ্রি, ওয়ান বাই থ্রি। এরকম আরো ম্যাথ আছে, হুম, সামনে থাকবে, সমস্যা নেই। আর এরকম ভগ্নাংশ বসার টু ক্ষেত্রে এক্স একটা প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টু হলে এত এর মান কত, তো এত এর মান কত মানে কত, এখানে টু কিউব, এখানে হোল, প্লাস হচ্ছে কত ওয়ান বাই কত এ, এখানে সমান সমান কত টু এ প্লাস হচ্ছে কত ওয়ান বাই এ, এখানে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস। তাহলে এটা কি হচ্ছে, এই মানগুলো কই পাবেন, এখান থেকে পাবেন, এখান থেকে পাবেন। তো এটা সিম্পলিফাই করেন, এখানে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে কি টু এখানে হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়ান ওয়ান বাই এ হোল সমান সমান কত এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আমি এখানে প্লাসেরটাই দিব কারণ প্লাস আছে এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, তো এই জন্য বলি জি ওয়ান স্যার। বাই টু এ এ প্লাস ওয়ান এখানে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত টু এ বি। এখন বলছে স্যার এটা কেমনে বুঝবো যে এটা হবে, এখন বলছো যে আমি সূত্র ফেলাতে পারি না, তা আপনি তো বলেই দিচ্ছে যে কি সূত্র ফেলাতে হবে, তাই না? জি তাহলে স্যার। এখানে টু এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ, এখানে হোল স্কোয়ার, এখানে এটা কেটে যায়, তাহলে এই মাইনাস ফোর এখানে ওই পারে গেলে কি হবে, ছয় হয়ে যাবে। অতএব টু এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ, এটা সমান সমান কত রুট সিক্স, হ্যাঁ রুট সিক্স বর্গমূল করবো। তাহলে এখানে কত হবে রুট সিক্স, এখানে হোল কিউব মাইনাস এখানে কত এ কেটে যায়, এখানে সিক্স, আর এখানে কত, এখানে রুট কত সিক্স। রুট। রুট সিক্স। তাহলে দেখেন জি। এই রুট সিক্স সিক্স। থ্রি মানে কত, তিনটা সিক্স মানে কত সিক্স রুট সিক্স, আর এখানে কত সিক্স রুট জিরো। সমান সমান কত হবে জিরো। জিরো। দেখেন
এর পরে বেঁধে যাবো বলেন, বুঝতে পারছেন এটা বলেন? জি জি, স্যার জি। বুঝতে পারছি। দেখেন এই ধরনের ম্যাথ কি করতাম, এই যে এক্স অতএব 1/x মানে কি দিতাম, এই যে মনে আছে মাঝখানে শুধু প্লাস চিহ্ন। 7 প্লাস হচ্ছে 4 হচ্ছে, হ্যাঁ। তো এটা যোগ করলে কত হবে দেখেন, এটা যোগ করলে, হ্যাঁ, যোগ করলে 14। কত হবে, যোগ করলে x প্লাস হচ্ছে 1/x হবে সমান সমান কত, এটা কেটে গেলে এখানে কত 14 হবে। তাহলে x প্লাস 1/x এর মান কত হবে 14। এর পরীক্ষা আছে কিন্তু, জি স্যার। ঠিক আছে ঠিক আছে। এত শব্দ, আমির হুসাইন আমু, শব্দ করেন না, নিচে মিউট করে রাখেন, মিউট করে রাখেন, শব্দ করা লাগবে কি, যখন কথা বলবেন তো যদি কথা বলতে যদি শব্দ হয় তা কথা বলেন না, তাহলে বুঝতে পারছেন, চুপচাপ থাকেন, টেক্সট করেন, আমি টেক্সট গুলো পড়বো না, সমস্যা নেই, শব্দ করেন, অন্যরা ডিস্টার্ব ফিল করে, বুঝছেন, এই রেকর্ড করা পরে বলা যায় না, ঝামেলা হয়। দেখেন এই যে বর্গের সূত্র, পূর্ণ বর্গ করতে পারলে বর্গের সূত্র লেখা রাখেন, বর্গের সূত্র, একটা বর্গের সূত্র আছে, বর্গের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা বর্গের সূত্র। আর a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, আর a প্লাস বি প্লাস সি এখানে হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে 24x9। বর্গের সূত্র বলতে এই তিনটার মধ্যে ফেলাবেন, হ্যাঁ, এখানে বলতে এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, আমির হোসেন 24x6 রেজাল্ট করিম, করেছি স্যার। সব বর্গের ক্ষেত্রে আচ্ছা। কি 3 সূত্র দিয়ে হবে স্যার? জি, সব বর্গের করার ক্ষেত্রে কি 3 সূত্রের মাধ্যমে করা যাবে? যদি কোনো মানে ইয়ে হয়, মানে রাশি হয়, যেমন ধরেন বীজগণিতিক রাশি হয়, সেক্ষেত্রে এটা, যদি একটা পূর্ণ সংখ্যা, যদি একটা সংখ্যা বলে, একটা নাম্বার বলে, সেটাকে বড় করতে গেলে ওই যে ইনটু বাস্তব সংখ্যা দেখেছিলাম, হ্যাঁ, ওটাকে ফ্যাক্টর বের করতে হয়, হ্যাঁ, উৎপাদক গুলো জোড়া জোড়ায় থাকে, যেটা জোড়া থাকে না সেটাতে গুণ করবে। এটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে পূর্ণবর্গ করতে গেলে হবে, আর যদি কোনো রাশিকে পূর্ণবর্গ করতে চান তাহলে সূত্রের মাধ্যমে করতে হবে, এই বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি স্যার। আচ্ছা, এখানে এই 9, এখানে 9x স্কয়ার আমি লিখলাম, এখানে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, এখানে দেখেন a স্কয়ার এবং b স্কয়ার এটা ফিক্স করে ফেলেন, হ্যাঁ, লিখছি না, তো a স্কয়ারের সাথে এটা মিলে গেছে এবং এটার সাথে এটা মিলে গেছে, তো আমার কি লাগবে এখন বলেন তো, এখানে লাগবে হচ্ছে 2ab। 2ab 2ab, 2ab 2ab, এই 2ab দেখেন এটার সাথে মিলে গেছে, এই 2ab লিখছে মানে কি 12 24 3 কত 6 24 একটা বেশি লিখছি না এর মধ্যে, জি তো স্যার। আমার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এটা সূত্র, এই সূত্র ফালাতে যেয়ে, এই সূত্র মিল করতে যেয়ে আমার এই জিনিসটা বেশি লিখে ফেলছি, এই জন্য আমার এই 24x আমি সঙ্গে সঙ্গে এখানে যোগ করে দিতে, বিয়োগ করে দিতে, মানে সোজা কথা ওটা বাদ দিতে হবে, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল, বুঝছেন, তাহলে সমস্যা নেই। তাহলে এটাও তো আবার বর্গের সূত্রের মধ্যে পড়ে, এটা তো 3x প্লাস হচ্ছে কত 4y, এটা তো এখানে 24x, তার মানে এটা মানে কিন্তু এটা বুঝতে পারছেন, এই লাইন থেকে তো এটা আসছে, তাই না, লাইন আসছে, জি স্যার। তাহলে বলতে এটা 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 আসলে বর্গ মানে হতো কখন, যদি আমার এটা বাদ মানে না থাকতো, এটা না থাকলে মানে এটাই ভ্যানিশ করলে আমার বর্গ হতো, তার মানে এখান থেকে যদি আমি 24x এখানে এখানে 24x যদি যোগ করে দিই, তাহলে কি হবে, আমার এটা বর্গ সূত্র হয়ে যায়, 24x যোগ করতে হবে। আমি যদি এখানে 24x যোগ করতাম, এখানে 24x যোগ করতাম, তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হতো, বুঝছেন সেই কথা বলছি। এখান থেকে এটা সিম্পলিফাই করে দেখলাম যে এরকম 24টা বেশি আছে, 24 যোগ করতে হবে, বুঝতে পারছেন, এই আর কি। ঠিক আছে, জি স্যার। স্যার
জি আমি একটা অঙ্ক পারতেছি না স্যার, যে 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আগে এগুলো করেন, আগে 9x² 30, এটা কি বইয়ের মধ্যে আছে? জি স্যার, এটা আসছিল আপনার আহ প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারীতে আসছিল। তোমাদের লেকচারের মধ্যে আছে? স্যার এটা সমাধান দেওয়া নাই, এই জন্য স্যার করতে পারছেন। আমাদের লেকচার শিটে কত নাম্বার স্যার? না 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 স্যার, এটা আমাদের লেকচার শিটে নাই, এটা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরে আসছিল প্রশ্ন। ঠিক আছে, করবো স্যার দেখবো। এটা 25 হবে ওনার যেটা। আচ্ছা কেমন, p এর মান কত 25 হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে বলেন? তাহলে করেন। জি স্যার করতেছি। স্যার 12 হবে পি এর মান। p এর মান কত হলে এত পূর্ণবর্গ হবে? দেখেন পূর্ণবর্গ স্যার করে 12 ফেলেন এখানে। 12ই 2x আসে। a² হলো, আর এখানে কত 3² 3 মানে a² স্যার। b² মিলে গেছে না? এখানে মাইনাস দেওয়া আছে, এখানে 2ab দেন, সূত্র তো মিলাতে হবে। 2 এই দিচ্ছেন কত 2x, b দিচ্ছেন কত 3, তো আপনার তো কোনো কষ্টই নাই। তাহলে এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়, শুধু এটা মিলাতে হবে। তো মাইনাস px, আর এখানে কত মাইনাস এই 2 6 দোকানে 4 মানে কত 3 12 12x হয় এখানে। 12। এটা মূলত 12x, তাহলে 12x, তাহলে x মানে এই x, তাহলে p এর মান 12 হলে তাহলে পূর্ণবর্গ হচ্ছে, p এর মান 12। জি স্যার। মানে এটা মানে এটা মানে কি, এটা মানে কত, মানে 12x না, মানে 12x, তো ax মানে x, তাই p মানে কত 12 আর কি, p এর মান 12 হলে পূর্ণবর্গ হবে। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার এটা? জি স্যার ক্লিয়ার। জি স্যার। এর মান কত হলে 9 - 12x + ax² রাশিটি পূর্ণবর্গ হবে? এর মান কত হবে? তো দেখেন একই কথা, এখানে a² দিলাম, এখানে কি আপনি b² দিতে পারবেন? এখানে দিতে পারবেন? না স্যার। কত দিবেন আমি তো জানি না কত দিব, হ্যাঁ, কিন্তু এখান থেকে তাহলে এখান থেকে স্যার বুঝে এটার নেন, মান এখানে 4। যে এখানে a² মাইনাস হচ্ছে কত 2ab, তাই না? 2 a কোনটা দিই, এখন বলেন b এর মান কত দিলে এখানে 12x মিল হবে, বলেন তো, কে বলবে? স্যার 4। 2 স্যার, 2 2 হবে। 2 3 দুগুণে 6 2x 6 2 না 2x 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 দিলে এখানে কিন্তু 12x হবে। তাহলে দেখেন এটা সূত্র 2, এটা কত a, এটা কত b না? স্যার। তাহলে এখানে 2x, এখানে এই যে পূর্ণবর্গ হয়ে গেল না? তাহলে জি এটার স্যার। সাথে এটা মিললো, এটার সাথে এটা মিলে গেছে, বাট এটার সাথে তাহলে এটা অটোমেটিক মাইনাস মিলে যাবে দিতে না? হবে এখন। তাহলে এটা সমান সমান এটা না, তাহলে বলেন পূর্ণবর্গ জি তো হয়ে স্যার। গেল। তাহলে ax² সমান সমান কত 4 2x, এখানে হোল স্কয়ার, এটা সমান। তাহলে এখানে ax² সমান সমান কত 4x², 4x স্কয়ার। x² কেটে যায়, 4 এই সমান সমান 4। 4 3 4 12। এটা না ঠিকই হিসাব করছিলাম। স্যার এটা হইছে। এটা দেখেন এটা কি a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার দিয়ে হবে বলেন? স্যার চেষ্টা করে দেখি। কেন এটাতে ওটা হবে না তো, ওটা হবে তো না স্যার। স্যার এটা কি a² + b² + c² + 2 * ab + bc + c এটা দিয়ে হবে? স্যার সাজায় দেখি রাশি। a প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কয়ার, এটা হচ্ছে স্যার এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলায় কমন নিয়ে তারপরে অঙ্ক করা লাগবে। বলেন বলেন। ও এত এর সঙ্গে কত যোগ স্যার করলে যোগফল একটি x পূর্ণবর্গ এর জাত একসাথে করলে হয় না, s² - 8x + 16 এই তিনটা একসাথে, আর -8y + y² একসাথে। x²
স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স সূত্র স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 এই তিনটা একসাথে রেখে আর মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা একসাথে ওটার সাথে আরেকটা সমন্বয় করে করলে এইভাবে করা যায় না? তাহলে কেমনে হয়? বর্গের সূত্র মানে কি? তাহলে এখানে কয়টা বর্গ দেবো? বর্গ সূত্র আপনি এটা কি বর্গ হলো বলেন? আমি যদি এখানে এখানে 3 স্কয়ার দিই, এখানে 9 স্কয়ার দিই, এটা কি বর্গ হলো? না স্যার। বর্গ হবে সব, মানে সবকিছু মিলে, বুঝতে পারছেন? বর্গ হবে, এটা বর্গ হলো। আচ্ছা প্লাস মাইনাস হবে হবে। আমি তো এখন মাত্র এখনই একটা সূত্র দিলাম যে a প্লাস বি প্লাস সি, এটা বর্গ সূত্র। এটা মাননীয় ক্ষেত্র হয় আবার বর্গ ক্ষেত্র হয়। তাহলে কত? a স্কয়ার প্লাস বি আমি তো স্কয়ার। এটাই বললাম স্যার, এই সূত্রটাই হবে। না না, এই যে একটু এটা এ স্কয়ার দিলেন, এটা ধরেন বি স্কয়ার দিলেন। স্যার পদ তো আর 2টা থাকে, কিন্তু আমার তো লাগবে 3টা। স্কয়ার বি স্কয়ার, দেখেন স্কয়ার বি স্কয়ার কি মিলছে? স্কয়ার বি স্কয়ার মিলছে। স্যার মিলছে। এখন এরপরে কি আছে বলেন? এরপরে কি আছে? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। কিন্তু আমার তো এখানে মাইনাস আছে, মাইনাস। জি স্যার। এখন বলেন তো, আমি 2ab 2bc দিব, কিন্তু মাইনাস হওয়া লাগবে। বলেন তো এর মধ্যে, মানে এই abc এর মধ্যে কোনটা কমন আছে বলেন তো? বি আছে, বি কমন। বি কে যদি আমি নেগেটিভ ধরি তাহলে মাইনাস হয়ে যাবে না বলেন? জি কমন স্যার। আছে স্যার। যদি এটাকে নেগেটিভ ধরি তাহলে কমন মাইনাস হয়ে যাবে। নেগেটিভ ধরেন, তাহলে এখানে এই বি কে নেগেটিভ ধরলে একই কথা, -4 হোল স্কয়ার। তাহলে এখানে কত? মাইনাস প্লাস কি হবে? 2ab। 2a কোনটা? এক্স। বি কোনটা? মাইনাস। দেখেন এটা হয়ে যাচ্ছে। আবার কত? 2bc। 2b কোনটা? -4। সি -4। কোনটা? এখানে কত? ওয়াই। হ্যাঁ, 2c। 2c কোনটা? এখানে হচ্ছে ওয়াই। এ কোনটা হচ্ছে এক্স। আর তাহলে দেখেন এটার সাথে এটা মিলে গেছে, তাই না? মিলে জি গেছে না? স্যার। এইটা এক্স, এটার সাথে কি? 4। এটার সাথে এটা মিলে গেল না বলেন? মিলছে? আপনি তো সূত্র ফেলাতে হবে। আমি যে 2ab লিখি, যে এখানে a স্কয়ার এখানে b স্কয়ার মিলে, আমি যে এখানে যে 2ab সিস্টেম করে লিখি, তো ওই একই ভাবে তো লিখতেছি, তাই না? একই ভাবে লিখতেছি। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, 2ab 2bc 2c লিখবো না? 2ab 2bc 2c লিখবো। এখন এটার সাথে দেখলাম এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, বাট এটার সাথে তো কারো মিলে নাই। মিলছে? এটা মিলে নাই। না স্যার, তাহলে ওটা মিলে নেওয়ার তার মানে কি? ওটা তো ওর মধ্যে নাই এখানে। ওইটাই অ্যাড করতে হবে। এটা তাহলে 2x হয়। হ্যাঁ, আপনি এটা কি করে ব্যাকআপ দিলেন? বুঝতে, ব্যাকআপ দিলেন। আর এটা হচ্ছে আপনার সূত্রের মধ্যে পড়ে, এই যে এই পার্টটা সূত্রের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে বর্গের সূত্র। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই। তাহলে এই রাশিটা বর্গ হতো যদি আমি 2xy যদি আমি না থাকতো, তাহলে মানে কত? প্লাস 2xy যোগ করলে আপনার আনসার হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে। জি স্যার। আর -4 এর জায়গাটা একবার একটু বলেন তো একটু। মানে এখানে আমার সূত্র তো প্লাসের সূত্র, তাহলে মাইনাস আসবে কিভাবে? তাহলে এ বি সির মধ্যে যে কোনো একটা মাইনাস ধরতে হবে, যেটা কমন। এখানে এখানে এই দুটোই মাইনাস, যেহেতু তাহলে এ যদি মাইনাস ধরেন, তাহলে এখানে কি এ আছে? মাইনাস হবে এই পার্টটা। আমি যদি এটা মাইনাস হবে, এটা এই পার্টটা কি মাইনাস হবে? হবে না। তাহলে আমি এই কমন, যদি বি, এটা কমন, এই বি কে যদি আপনি মাইনাস ধরেন, তাহলে এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। দেখেন, তাহলে এখানেও মাইনাস আসছে, এখানেও মাইনাস আসছে। এই যে -8x -8y মিলে গেছে। আর 2xy এখানে অটোমেটিক ভাবে আসছে, ওটা বেশি হয়ে গেছে, এই জন্য এক্সট্রা বিয়োগ করে দিলাম। একই তো, তিনটা ম্যাথ করলাম আগের, আর এটাতে একই একই তো, সিস্টেমটা সেম। জি স্যার, ক্লিয়ার। এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে বলেন তো? এটার সাথে আমি একটা যোগ করার পরে এটা হবে। তার মানে আমি যদি বলি যে 3 এর সাথে কত যোগ করলে, হ্যাঁ,
কত যোগ করলে এখানে 10 হবে বলেন তো? কত যোগ করলে? 7 যোগ করলে কি হবে? 10 থেকে আপনি 3 বিয়োগ করবেন, এতে তাহলে 7 যোগ করছিলেন, বুঝছেন? মানে এই যে যোগফল টোটাল থেকে এই যে কত সাথে যোগ করছেন এর সাথে, তো এটার সাথে এটা বিয়োগ করলেই তো আপনি এটা পাবেন। তো আপনি এই জন্যই মানে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, মানে যেহেতু এটা বড়, এটা থেকে যদি আপনি এটা বিয়োগ করে দেন তো কত যোগ করছে সেটা বের হয়ে যাবে, মনে রাখবেন, ঠিক আছে? এগুলো খুবই কম আসে, যদি আসে এটা করে ফেলবেন। ঠিক আছে কিনা বলেন? এইটুকু কি বুঝতে জি পারছেন স্যার, কিনা? না হলে ঠিক তো আমার আছে। অনেক স্টাইল আছে, অনেক জি কিছু স্যার, জি স্যার, বোঝানোর স্যার স্টাইল বুঝতে আছে। পেরেছি। বুঝতে পারছি। আচ্ছা, স্যার তাহলে যোগ করেছি কত? 2y/x, এখান থেকে আপনার x/y, তাহলে আমি যোগ করেছি কতটা বের হয়ে যাবে, বুঝতে পারছেন? লসাগু কত? x হয়। x এর লসাগু করলে এখানে y হয় 2y² হবে, আর এখানে কত? x² হবে। হ্যাঁ, 2y², 2y² x², x, এই যে এটা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে এটা x এর মান, ম্যানুয়ালি x এর মান ক্যালকুলেশন করতে করতে x এর মান কত? 1 বের হয়। আরেকটা হচ্ছে আপনি তো এটা 1 দেন, এটা 1 দেন, এটা 1 যোগ করলে কত? 2 হয়। তাহলে x এর মান কত? 1। তো এখানে x এর মান 1 দিলে 1 8 8 মানে, আর এখানে 1% মানে একই কথা, হ্যাঁ, এটা 1ই 0। হবে, এখানে 1 হবে, সমান সমান কত হবে? 0 হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা তো মিডল টার্ম হয়, মিডল টার্ম হলে আর কোনো কিছু দরকার নেই, এটা মিডল টার্ম হয়। দেখেন এখানে a² বর্গ হয়ে যায়, -2ab প্লাস কত b সমান সমান কত? 0। অনেকে বলে স্যার এটা কেমনে হয়? এই যে বর্গমূল করতে হয়, এটা এটা বর্গমূল করতে হয়, বুঝছেন? 1 x পাওয়ার 4 2x² প্লাস 1, এটা বর্গের সূত্র, হ্যাঁ, এই জন্য করে ফেলি, মিডল করলেও হতো। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। বলবেন, এটা বলবেন, এটা বিসিএস এর কোশ্চেন দেখেন। স্যার মিডল টার্ম সিস্টেম একটা উৎপাদক করেন তো, জি, মিডল টার্ম উৎপাদকের সঙ্গে সিস্টেমে। বুঝি নাই, কি করব? বলতেছি স্যার মিডল টার্ম এর মতন একটা উৎপাদক। এটা করব? হ্যাঁ স্যার মিডল টার্মের মতন একটা উৎপাদক সে করতে বলছে। তো দেখেন এখানে উৎপাদক তো পরের ক্লাসে করবো আমরা, হ্যাঁ, উৎপাদক, উৎপাদক তো আর আজকে না। ওরা উৎপাদক আজকে আজকে না, শুধু মান নির্ণয় করেন আজকে স্যার আজকে। শুধু মান উৎপাদকের নির্ণয়। ক্লাসেই করেন না, এটা থাকবে। স্যার আজকে শুধু মান তো নির্ণয়। উৎপাদক থেকে বেশি আসবে না আপনাদের, দেখেন এগুলো আপনার রিটেন ম্যাথে আসবে, হ্যাঁ, রিটেন ম্যাথে আসে। তো দেখেন এখানে x সমান সমান 7 প্লাস 4√7 আছে, হ্যাঁ। তো আপনার এখানে x মাইনাস 1/√, তাহলে আপনি কি তাহলে x এর উপরে রুট দেওয়া লাগবে না? x এর উপরে রুট দিতে হবে না বলেন? x এর উপরে রুট দিতে হবে, রুট।
এখন রুট দিতে গেলে আপনি যদি এক্স এর রুট দিতে যান, তো দেখেন এখানে লেখা আছে এক্স হচ্ছে 7 প্লাস হচ্ছে 4√3। এটাকে কি করতে হবে? আপনাকে বর্গ করতে হবে, বর্গ বানাতে হবে। এটা বর্গ করলে রুট দিতে পারবেন, হ্যাঁ। তো এটাতে বর্গ করতে হবে, কারণ এখানে যদি আমাদের 4 দেন, হ্যাঁ, এখানে 4√3, এখানে 3 দেন, তাহলে কত হচ্ছে? বা এক্স সমান সমান কত? 2² প্লাস 2, এখানে আমি যদি এখানে √3 দিই, এ না 2ab প্লাস √3², তো a² প্লাস 2ab প্লাস b², 2 প্লাস √3²। অতএব এই যে এটাকে রুট, এটা বর্গমূল করে উপভোগে রুট নেন, রুট নিলে কত হবে এখানে? রুট ওভার এই যে, তাহলে কত হচ্ছে? √x সমান সমান কত হচ্ছে? 2 প্লাস √3, তাই না? জি স্যার, তো এখন আমার লাগবে কি হচ্ছে 1/√x, তাই না? অতএব লিখবেন অতএব। তার মানে উল্টা। অতএব 1/√x মানে কি হবে? কে বলবে? স্যার 2 মাইনাস √3। 2 minus √3। এবার মান বসানো এখানে সমান সমান ধরেন x এর মান ছিল কত? x এর মান ছিল হচ্ছে 2 প্লাস হচ্ছে √3 ছিল, মাইনাস এটা কি ছিল? 2 মাইনাস √3 ছিল। √3 Yeah. তাহলে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস হচ্ছে √3, 2 2 কেটে যায়, তাহলে কত? 2√3 হয়, তাহলে 2√3 যেটা আছে। স্যার জি, এখানে x ইকুয়াল টু 4 প্লাস 4√3 প্লাস 3, এখানে তো 3টা কোথা থেকে আসলো? ওই যে 7 মানে কি? 4 এবং 3 মিলে কি 7 না? 7কে ভাঙাইছে। 4 এবং 3 মিলে তো 7 হয়, তাই না? ওটা আপনাকে বর্গ করতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের কোশ্চেন থাকলে বর্গ, এটা রিটেন ম্যাথে আসবে আপনাদের, হ্যাঁ, পিলিতে আসবে না। বাট যদি আসে এভাবে করে ফেলবেন, কিন্তু বারবার করে ফেলবেন, হ্যাঁ। পিলিতে আসবে, পিলিতে রিটেনে আসবে। মনে করেন এটাকে আপনি বর্গ করতে হবে, বর্গ না করলে তো আপনি এখানে পারবেন না। বা রুট নিলে কত? এটা রুটটা থেকেই যাবে। এখানে রুট নিলে এখানে রুট হলো কি? তাহলে হবে? হবে না। এখানে দেখেন, এখানে বলা আছে যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি এখানে হোল কিউব মাইনাস 3ab, শব্দ করেন না, শব্দ করেন না, হ্যাঁ। এখানে দেখেন এটাকে আরো x সমান সমান কত? এখানে 2 লেখেন, এখানে √3 লেখেন, কারণ এটা 4 মানে √2 হয়, তো এই জন্য। তাহলে আপনার শুধু সুবিধা হলো 1/x মানে কত হবে? 2 মাইনাস √3, হ্যাঁ, ওই যে বিয়োগ বিয়োগ করলে হয়ে যায়। তাহলে এখানে কি আছে? যোগ করে x প্লাস হচ্ছে কত? 1/x যোগ করেন, এটার এবং এর যোগ করেন, এটা গেলে 4 হয়, হ্যাঁ। তো এখানে বলে এখানে 4 কিউব মাইনাস 3, এখানে কত? 4 কিউব মানে হচ্ছে 64, আর এটা মানে কত? 12 সমান সমান কত? 52। আনসার হবে কত? 52। এটা বিসিএস এর কোশ্চেন আর কি। স্যার এটা হইছে। জি স্যার, নেক্সট স্যার। স্যার দেখে এটা এটা কি করবো বলেন তো? এটা মান হচ্ছে কত? x প্লাস 1/x সেকেন্ড হোল কিউব মাইনাস 3ab ইন্টু a। কি করতে হবে এটা? x স্যার প্লাস এক্স স্কয়ার দিয়ে ওই যে এটা করে x স্কয়ার, হাফ x দিয়ে স্কয়ার ভাগ দিয়ে ভাগ করো। করবেন, হ্যাঁ, স্কয়ার দিয়ে ভাগ করবেন, সঙ্গে 0/x করতে x। তাহলে কত? এখানে x স্কয়ার থাকবে, এখানে 1 থাকবে, প্লাস 1/x সমান সমান কত? 0। 0 x প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? এখানে 1। 1 তাহলে সূত্র কত হচ্ছে এখানে? এখানে ওই যে a প্লাস b, তাই না? তাহলে a প্লাস b, হ্যাঁ, তাই না? a স্কয়ার মাইনাস কত? 2ab, তাই না? 2ab কিন্তু না, কত? তাহলে x প্লাস হচ্ছে 1/x, এখানে হোল স্কয়ার সমান সমান, এখানে মাইনাস আছে, এটা কত? এ মানে এই মাইনাস 2 গুলো কত? 3 হবে, তাই না? তাহলে x প্লাস হচ্ছে 1/x সমান সমান কত? √3। এগুলো ম্যাথ করাইছে আপনাদের, হ্যাঁ। তাহলে এখানে √3 দিয়ে দেন, √3 কিউব
মাইনাস কত 3√3 √3 কিউব মানে কত 3√3 আর এখানে 3√3 মানে কত 0 আজকে মনে হয় এ পর্যন্ত